ইন্ডিয়ান যেটা সব থেকে ভালো লেগেছে আমার, যে মানুষটাকে সবসময় আমি ভিডিওর মাধ্যমে দেখতাম, আজকে তার সামনে এসো তুমি, তোমার ক্যামেরাটা। হ্যাঁ বলো। যে মানুষটাকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখতাম, এমন কোনো ভিডিও নেই যে দেখতাম না, জাস্ট আজকে সামনাসামনি দেখে মানে আমি নিজেকে যে কি দিয়ে মানে বোঝাবো সেটা বলে বোঝাতে পারতেছি না। ভালো লাগছে। হ্যাঁ স্যার, অনেকটাই ভালো লাগছে আমার। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ স্যার আজকে তোমাদের সাথে পরিচয় করাতে চাইছি তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। বর্ধমান থেকে তুফানগঞ্জের ডিস্টেন্সটা খুব একটা কাছে নয়, কলকাতা হুগলি বা কলকাতা খড়গপুর থেকেও যা ডিস্টেন্স এর থেকে অনেকটাই বেশি। তো আজকে যারা এসেছে আমার সাথে এখানে দেখা করার জন্য, তাদের ভবিষ্যতে পড়াশুনো এবং কিভাবে তারা বিটেকটা পড়বে, কোন দিকটা দিয়ে গেলে ভালো হবে, চাকরি নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করার জন্য তাদের সকলের সাথে পরিচয় করাবো। এরা এসেছে সেই তুফানগঞ্জ থেকে। তো তোমাদের নাম একটু বলো, তুমি একটু সামনে এসো আর তোমাদের সম্পর্কে একটু বলো। আমার নাম মজিবুল মিয়া, আমার বাড়ি হচ্ছে তুফানগঞ্জ। আমরা ডিপার্টমেন্ট হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ারিং, তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে আসছি আমরা। তো তোমরা মানে কখন বেরিয়েছো ওখান থেকে? স্যার আমরা কালকে 4টায় বের হয়েছি। ভোর 4টে? না, সন্ধ্যা 4টে। সন্ধ্যের সময়? সারা রাতটা ট্রেনে ছিল? সারা রাত ট্রেনে ছিল। তো সারা রাত ট্রেনে রোজার সময়, রোজা রাখার পরও না কিছু খেয়ে না ভাবে ওরা এত দূর থেকে এসেছে। সত্যি এই যে ভালোবাসাটা বা একটা কতটা বিশ্বাস মানুষের মধ্যে থাকার পর একটা চাকরি বা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য মানুষরা এত দূর দূর থেকে আসে, সত্যি এটার জন্য আমি মন প্রাণ থেকে সকলকে তোমাদের ধন্যবাদ। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের একটা অন্যতম টেকনিক্যাল এডুকেশন ইউটিউব চ্যানেলে হয়েছি, যেখানে শুধু যে শিক্ষা নিয়ে তোমাদেরকে গাইড করছি তা না, তোমাদের ভবিষ্যতে একটা রাস্তা দেখিয়ে যেখানে পড়াশুনো করা, একটা চাকরির দিকেও তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। তো এটার জন্য আমারও খুব ভালো লাগে তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আশা করছি আমরা 1 মিলিয়ন ক্রস করব। বর্তমানে তো 2,30,000 অলরেডি ক্রস করেছি। তো এর সাথে তোমাদের পরিচয়। তোমার নাম? আমার নাম রজব আলী মিয়া, আমি তুফানগঞ্জে থাকি। আচ্ছা। আর আমি তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি। মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আর তোমার নাম? আমার নাম মজনুর শেখ, তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। আমরা সবাই তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। ওখানেই তোমাদের কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি আমাদের বাড়ি। মানে আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে যে এত দূর থেকে এসেছো তুমি, তো তোমার কি ওপিনিয়ন বা তোমার স্যার ওপিনিয়ন যেটা সব থেকে ভালো লেগেছে আমার, যে মানুষটাকে সবসময় আমি ভিডিওর মাধ্যমে দেখতাম, আজকে তার সামনে এসো তুমি, তোমার ক্যামেরাটা। হ্যাঁ বলো। যে মানুষটাকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখতাম, এমন কোনো ভিডিও নেই যে দেখতাম না, জাস্ট আজকে সামনাসামনি দেখে মানে আমি নিজেকে যে কি দিয়ে মানে বোঝাবো সেটা বলে বোঝাতে পারতেছি না। ভালো লাগছে? হ্যাঁ স্যার, অনেকটাই ভালো লাগছে আমার। আর আমার ভিডিও হেল্প করে? হ্যাঁ স্যার, অনেকটাই হেল্পফুল, কারণ আপনার এমন কোনো ইনফরমেশন নেই যে মানে সবার আগে আপনার দ্বারাই আমরা ইনফরমেশনটা পাই। এখানে যে টেকনিক্যাল নিয়ে যে পড়াশোনা করছো, মানে শুরুর থেকেই তাহলে দেখে টেকনিক্যালের দিকে আসার? তো হ্যাঁ স্যার, যখন থেকে আমি জেক্সপো ফর্ম ফিল আপটা করি, পরেই মানে ফর্ম ফিল আপ মানে করার পরেই আপনার সাবস্ক্রাইবার, তখন থেকেই আপনার ভিডিওটা আমি দেখি। হ্যাঁ স্যার। তুমিও সামনে এসো, তোমার নামটা জানা হলো না? আমার নাম মোশাররফ হক, আমি তুফানগঞ্জ। নাম বলো একবার। মোশাররফ হক। আমি আচ্ছা। তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক সার্ভে ডিপার্টমেন্ট। আমার বাড়ি তুফানগঞ্জে। পড়াশোনা এখন তো একটা সেমিস্টার বাকি আছে, তাই তো? তো এদের যে চাকরির ব্যবস্থা বলতে গেলে এরা আরেকটা সেমিস্টারের পরই এরা যাবে। তো এখন এসে আজকে ফাইনাল ওরা সেভাবে কথা বলে গেল, বাকি যা প্রসেস ওদের যে গ্রুপ তৈরি করা, প্লেসমেন্টের কোন কোন কোম্পানি হতে পারে না পারে সেগুলো সব শেয়ার করা। আরেকজন আছে, ও ভাবছে আমি ওকে কেন ভুলে যাচ্ছি, ভুলিনি। বলো তোমার নাম? স্যার আমার নাম শামিনুর রহমান আলী। আচ্ছা, তোমার ডিপার্টমেন্ট? আমার ডিপার্টমেন্ট তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং। আর আমার বাড়ি তুফানগঞ্জেই। তুফানগঞ্জে কতদিন ধরে দেখো ভিডিও? স্যার আমি গত 3 বছর। 3 বছর। তো জেক্সপো এই যে যারা দিচ্ছ, তারা ভাবছো যে চাকরি কোথায় পাবো না পাবে, এতটুকু বলতে পারি, একটু পড়াশোনাটা জাস্ট ভালো করে থাকো, চাকরির ব্যবস্থা অবশ্যই হবে। কোনো ইঞ্জিনিয়ার কোনো দিন বসে থাকবে না। যারা তুফানগঞ্জের আরও স্টুডেন্টরা যারা আসতে পারোনি, তাদেরকে বলছি তোমরাও একটা নিজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো। ডিস্টেন্সের জন্য যদি না আসতে পারো, আমি অনলাইনে তোমাদের সাথে গুগল মিট করে তোমাদের পড়াশুনো বা বলতে পারো যে এই জবের ব্যাপারে ডিপার্টমেন্ট মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো কলেজের স্টুডেন্ট, তাদের সকলকে বলছি যারা এখনও কলেজের প্লেসমেন্ট পাওনি, যারা বিটেকে ভর্তি হতে চাইছো, তার জন্য কোন কলেজটা বেস্ট হবে, যেখানে কম ফিজে একটা ভালো ফেসিলিটিস থাকবে, ভালো প্লেসমেন্ট, সব দিক দিয়ে তোমরা একটা হেল্প পাবে। তো ভিডিওটি শেষ করছি। ওরাও বহু দূর থেকে এসেছে, ওদেরকেও ফিরতে হবে, ট্রেনের ব্যাপার রয়েছে। আর সকলেই যে তোমরা এইভাবে রোজা রেখে এত দূর থেকে এসেছো আমার সাথে, মানে আমি মন থেকে অনেকটাই হ্যাপি এবং ভালো লাগছে। তো তোমাদের জন্য যে কাজের ব্যবস্থা এবং তোমাদের পড়াশোনার ব্যবস্থা করতে পারলে আমার আরও ভালো লাগবে। আর তুফানগঞ্জের আরও
স্টুডেন্টদের বলবো যারা প্লেসমেন্ট পাওনি চিন্তা নেই, তোমরা এসে দেখা করতে পারো, আমার তরফ থেকে যতটা হবে আমি তোমাদের সাহায্য করব। ভিডিওটি শেষ করলাম, এভাবেই তোমরা পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, আর খুব তাড়াতাড়ি যেন 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যায়, তার জন্য তোমাদের প্রত্যেকটা বন্ধুকেও এই ভিডিওগুলি শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলতে হবে। ধন্যবাদ।